আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? এই গরমের মধ্যে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গত কয়েকটি ভিডিওতে আমি হিট স্ট্রোক নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব হিট স্ট্রোক প্রতিরোধে আমাদের সকলের কি কি করণীয় আছে সেই সম্পর্কে। তো হিট স্ট্রোকে আমাদের কি কি করণীয় সেগুলো হচ্ছে, প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে হালকা ঢিলে ঢালা পোশাক পরিধান করতে হবে। সাদা এবং হালকা রঙের পোশাক পরিধান করাই ভালো। সহজে যাতে শরীরে আলো বাতাস চলাচল করতে পারে সেই জন্য আঁটোসাঁটো পোশাক না পরিধান করাই ভালো। হিট স্ট্রোকে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব ঠান্ডা পরিবেশে সরিয়ে নিয়ে যেতে হবে। সম্ভব হলে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে এসি রুমে বা তাপানুকূল ঘরে বিশ্রামে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তি মুখে খেতে পারলে তাকে প্রচুর পরিমাণে পানি, ফলের জুস, ডাবের পানি ইত্যাদি বেশি পরিমাণ খাওয়াতে হবে। যে কোনো উপায়ে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা কমিয়ে আনার চেষ্টা করতে হবে। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীর জলে ভিজানো কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ মুড়িয়ে রাখতে হবে। সেই সঙ্গে ঘরের ফ্যান বা এসি যদি থাকে তাহলে এসি চালু করে রাখতে হবে, যাতে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা দ্রুত কমে আসে। আমাদের সকলের উচিত এই প্রচণ্ড গরমের মধ্যেও দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি, ডাবের পানি, লেবুর শরবত, কাঁচা আমের শরবত, লাচ্ছি বা ওরসালাইন খাওয়া প্রয়োজন। তা না হলে ডিহাইড্রেশন তৈরি হয়ে শরীরের ইলেকট্রোলাইটসের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হবে, যার কারণে শরীর দুর্বল হয়ে যেতে পারে, এমনকি ডায়রিয়াও হতে পারে। এই গরমের মধ্যেও অতিরিক্ত মশলাযুক্ত খাবার, তারপর ভাজা পোড়া, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনযুক্ত খাবার খুব কম খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় তাজা শাকসবজি এবং ফলমূল রাখুন। লাল পেঁয়াজে কোয়েরসেটিন নামক এক ধরনের কেমিক্যাল থাকে, এটি অ্যান্টিহিস্টামিন হিসেবে পরিচিত। এই কেমিক্যাল আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং হিট স্ট্রোক থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। মরিচ, আদা, দারুচিনি সহ বেশ কিছু মশলা আমাদের শরীরের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি করে দেয়। এই গরমের মধ্যে যতটা সম্ভব এই সমস্ত মশলাগুলো এড়িয়ে চলা অথবা সীমিত ব্যবহার করা আমাদের উচিত। যাদের দিনের বেশিরভাগ সময় খোলা আকাশের নিচে বাইরে কাটাতে হয় বা শারীরিক পরিশ্রম করতে হয় এবং আগুনের সামনে কাজ করতে হয়, তাদের উচিত একটানা বেশিক্ষণ শারীরিক পরিশ্রম না করা, ছোট ছোট বিরতি নিয়ে তাদের কাজ করা উচিত। যদি সম্ভব হয়, যারা ব্যায়াম করেন এবং যারা ভারী শারীরিক পরিশ্রম করে থাকেন, তারা এই গরমের মধ্যে সেই সমস্ত কাজগুলো বর্জন করাই তাদের জন্য সবচেয়ে ভালো। আর এই রোদের মধ্যে আমরা যারা বাইরে চলাফেরা করব, তাদের অবশ্যই মাথায় হেড ক্যাপ বা ভারী টুপি, ছাতা এবং চোখে সানগ্লাস ব্যবহার করতে পারে। এতে করে রোদের যে তাপটা আছে সরাসরি শরীরে লাগবে না, যার কারণে শরীর বেশি গরমও হবে না বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে না, শরীর ঠান্ডা থাকবে। প্রাথমিক পর্যায়ে হিট স্ট্রোকের মোকাবেলা করার পর একজন রোগীকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কেননা এমন রোগীর ঘরে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নাই। হিট স্ট্রোকে যে সমস্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যান, তাদের শ্বাস প্রশ্বাস এবং পালস বা নাড়ি ঠিকঠাক মতো চলছে কিনা সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। তো আমাদের সকলের মনে রাখা উচিত, হিট স্ট্রোকে একজন স্বাভাবিক সুস্থ মানুষ খুব কম সময়ের মধ্যে মৃত্যুবরণ করতে পারে। সুতরাং এখনই সময় আমাদের সকলের হিট স্ট্রোক সম্পর্কে একটু সচেতন হওয়া, কেননা বাংলাদেশে প্রতিটা দিনই কোনো না কোনো জায়গায় টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখন প্রায় ম্যাক্সিমাম জেলার টেম্পারেচারই প্রায় 40 ডিগ্রি কাছাকাছি বা 40 ডিগ্রি পার হয়ে গিয়েছে। এতটা তাপমাত্রার মধ্যে আমরা যে শারীরিক পরিশ্রমগুলো বাইরে করি, বিশেষ করে যারা দিনমজুর আছে, লেবার আছে, সিএনজি চালক, অটো রিক্সা চালক, এই সমস্ত পেশার লোকজন আছে, তাদের জন্য এই গরমে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে হিট স্ট্রোক প্রতিরোধে আমাদের কি করণীয়। আশা করি আমার ভাষাগুলো বোধগম্য হয়েছে আপনাদের। তো এই তীব্র গরমের মধ্যে আপনারা যথাসম্ভব ঘরে থাকুন, ঠান্ডা পরিবেশে থাকুন, যেখানে কাজ করুন না কেন একটু সাবধানতা অবলম্বন করলেই দেখা যাবে যে আপনার জীবনটা বেঁচে যেতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।